বন্ধুরা এখানে এলে এই মাটির হাঁড়িতে তৈরি চা মিস করবে না। নেতারহাট লেক যেটা দেখতেই পাচ্ছ, মাটির হাঁড়িতে তৈরি চা কেমন লাগছে বলো? মাটির হাঁড়িতে তৈরি, কিন্তু মাটির ভাঁড়টা পেলাম না, শেষ হয়ে গেছে। ও ये আচ্ছা, तो मिट्टी दी खुशबू है, तो अलग ही तो होगा। হ্যাঁ বহুত বড়িয়া না বন্ধুরা। ফাইনালি আমরা এখন চলে এসেছি পাইন ফরেস্ট। এই দেখো এইগুলো হচ্ছে পাইন গাছ। ये चीज सही है, देख नहीं पाइए इतना अच्छा तरीका। তো বন্ধুরা আমাদের নেতারহাট ট্রিপের আজকে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছে গেছি নেতারহাটে। এখন আমরা রয়েছি নেতারহাটে, আর এসে এখানে আমরা একটা হোটেলও পেয়েছি থাকার জন্য। তো আমি বাইরে থেকে দেখাবো হোটেলটা কি হোটেল। এখন সময় হচ্ছে ধরো এই 3:30 বাজছে, তো 3:30 বাজছে, তাই আজকে আমরা ভাবছি যে কাছাকাছি দুটো একটা স্পট ঘুরে নেব। তো প্রথমে এখানে একটা লেক আছে যেটাকে নেতারহাট লেক বলা হচ্ছে। তো সেই নেতারহাট লেকে আমরা যাব এবং তার সঙ্গে সঙ্গে আমরা যাব সানসেট পয়েন্টে। মানে আজকে আমরা সানসেটটাও দেখব, যেটা এখান থেকে মোটামুটি কম বেশি 9 কিলোমিটার দূরে, সেটাও আমরা যাব। আর যেহেতু আমরা বাইকে এসেছি সেক্ষেত্রে আমাদের একটা সুবিধে আছে, ওই কাছাকাছি স্পটগুলো বা যে কোনো স্পট আমাদের ঘোরার জন্য আমাদের খুব সুবিধে আছে। আর একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে রাস্তা কিন্তু খুব ভালো, রাস্তা খুব সুন্দর ঘোরার জন্য। তোমরা যদি বাইক নিয়ে ঘুরতে আসো এখানে তো অবশ্যই আসবে, কোনো রকম অসুবিধা নেই, তোমরা খুব ভালোভাবে বাইক নিয়ে এই নেতারহাটে ঘুরতে পারবে। আর আমরা আমাদের এখানে বাইক এখন রেখে দিয়েছি, ওই দেখো নিচেই বাইক রয়েছে। তো ওই যে বাইক আমাদের নিচে রয়েছে, আমরা এক্ষুনি বাইক নিয়েই বেরোবো এখান থেকে। আর আমি তোমাদেরকে আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম, যে রুমে আমরা থাকছি। মোটামুটি 2 নাইট এই রুমে আমরা হোল্ড করব। দুটো বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ওইদিকে বাথরুম আছে, তার সঙ্গে আলমারি টালমারি সব কিছুই রয়েছে। আর রুম থেকে জাস্ট বেরোলে এখানে ব্যালকনি, সামনে দিয়ে রোড, আর তার পাশেই ওই হচ্ছে দূরে ওইটাই হচ্ছে নেতারহাট লেক। তো আমরা যে হোটেলে থাকছি 2 দিন, এটা হচ্ছে সেই হোটেল ম্যাগনোলিয়া। ভালোই আছে। আর রুম প্রাইস যেটা নিয়েছে সেটা বলে দিচ্ছি, আমাদের ডবল বেডের রুম আছে, মানে দুটো ফ্যামিলি থাকতে পারবে একসঙ্গে, 2600 টাকা 1 ডে। তো আর একদম এই দেখো রোড, মেন রোড, এই যে মেন রোড, এই রোডের ধারেই কিন্তু এই হোটেলটা, বুঝতে পারছো। এবং হোটেলের সঙ্গেই কিন্তু ওদের রেস্টুরেন্ট মানে রুম সার্ভিস আছে, মানে অর্ডার করলে একদম খাবার রুমে পৌঁছে দেবে। সো যাই হোক, চলো এবার আমরা আমাদের প্রথম ভিজিট পয়েন্টে যাব। তো থেকে বেরিয়ে আমরা ডান দিকে বাঁকলুম, ডান দিকে বেঁকেই আমাদের টিম লিডার সুমন সামনে যাচ্ছে, আর আমরা যাব ঠিক এইটা দিয়ে এইভাবে গিয়ে বাঁদিকে একটা রাউন্ড মারলেই, তাহলে একটা রাউন্ড নয়, অর্ধেক রাউন্ড মারলেই আমরা গিয়ে পৌঁছে যাব ড্যামে। বাকি আমাদের টিম লিডার এখন দেখতে পাচ্ছ স্লো হয়ে গেছে, জানি না কি সমস্যা হচ্ছে তার। তাহলে মেন রোড থেকে আমরা একটা লোকাল রোডে ঢুকছি, যে রোডটা যাবে এই ড্যামের উপর দিয়েই। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা যাব সানসেট পয়েন্ট, এবং যাওয়ার পথে আমরা দেখতে পাবো সেটা একমাত্র এলে এই নেতারহাটেই দেখা যায়, সেটা হচ্ছে পাইন ফরেস্ট। এই দেখো এইগুলো হচ্ছে পাইন গাছ, এই দেখো এগুলো পাইন গাছ, ঠিক আছে। তো এইরকম পাইন ফরেস্ট আছে, মানে পাইন গাছেরই খালি বড় জঙ্গল, সেটাও এরকম আমরা দেখতে পাবো, এরকম আশা করা যাচ্ছে। ওই নেতারহাট লেকের পাশে একটা রিসর্ট রয়েছে, যে রিসর্টের থাকার মানে যে এগুলো রয়েছে কটেজগুলো, তার ছাউনিগুলো দেখো পুরোপুরি বাঁশের, একদম মানে বাঁশকে ফাটিয়ে শুকিয়ে তারপরে তার ছাউনিগুলোকে তৈরি করেছে, বুঝতে পারছো। মানে বিভিন্ন রকমের এখানে কিন্তু রিসর্ট রয়েছে, আর সেই বিভিন্ন রকম রিসর্টে বিভিন্ন রকমের কারুকার্যও কিন্তু তোমরা দেখতে পাবে, বুঝতে পারছো। আর আমাদের সামনে সোজা যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা কিন্তু টোটালি পাইন ফরেস্ট। দেখো এটা কিন্তু টোটালি পাইন ফরেস্ট, দেখো এটা হচ্ছে টোটালি কিন্তু পাইন ফরেস্ট, এখানে কিন্তু অন্য কোনো গাছ নেই। এবং এই জায়গাগুলোকে এই ফরেস্টগুলোকে মেনটেন্স করা হয়, সাফ করা হয়, পরিষ্কার করা হয়, এবং আরও বিভিন্ন রকমভাবে এগুলোকে কিন্তু মেনটেন্স করে, আদার্স অন্য কোনো গাছ যাতে না বেড়ে উঠতে পারে।
তো আমরা এখন যেটা ধরে নিয়েছি সেটা হচ্ছে কিন্তু ড্যাম রোড, এটাই হচ্ছে ড্যাম, নেতারহাট লেকের ড্যাম হচ্ছে এটাই। আর এই ড্যামের উপর দিয়েই আমরা কিন্তু, ড্যামের উপরে যে রোডটা করা রয়েছে সেই ড্যামের উপরে রাস্তাটা দিয়ে আমরা যাব এখন। তো চলো আগে গিয়ে একবার এক জায়গায় দাঁড়াই, দাঁড়িয়ে ওখান থেকে একটুখানি বেশ সিনারিটা দেখে নিই। জাস্ট ভিউয়ের মজাটা একটু নিই, আমরা তোমাদেরকে দেখাই, তোমরা দেখো কেমন এই নেতারহাট লেক। বাকি এখানে বোটিংয়েরও সুবিধা রয়েছে, চাইলে তোমরা বোটিংও করতে পারবে। আচ্ছা, এইগুলো ওয়াটার পাসিংগুলো তৈরি হচ্ছে, এটা পুরানো, এটা নতুন। ওয়াটার পাসিং বলতে ওর মধ্যে টারবাইন থাকে অ্যাকচুয়ালি, ইলেকট্রিক তৈরি করার জন্য। আর এটা হচ্ছে ওভার হয়ে গেলে তখন ওটাতে পাস হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আমাদের প্রথম ভিজিটিং প্লেস যেটা, সেটা তো তোমাদেরকে বললামই, নেতারহাট লেক, যেটা দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে এক্ষুনি ভালো করে দেখাচ্ছি একবার। এই নেতারহাট লেক খুব একটা বড় না হলেও নেতারহাট লেকের কিন্তু হাট বলা যেতে পারে এটাকে। মানে একদম মাঝখানে রয়েছে এই লেকটা, আর চতুর্দিকে বসতি রয়েছে, একদিকে গ্রাম আছে, একদিকে বিভিন্ন রকমের রিসর্ট রয়েছে, হোটেল রয়েছে, মানুষজন ঘুরতে এলে যেখানে থাকে, এবং বাজারঘাট রয়েছে। আর যেটা মেন রোড, সেখানে মেন রোড দিয়ে প্রবেশ করতেই প্রথমেই বাজারঘাট পেয়ে যাবে। আর বাকি তো দেখলেই নেতারহাটের লেক কেমন। এরপরে আমরা যাব যেখানে, সেটা হচ্ছে সানসেট পয়েন্ট। এখান থেকে সেটা মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার। আমি তোমাদেরকে ভিডিওর স্টার্টিংয়েই বললাম। জমিগুলোর লেভেলটা কেমন দেখো, মানে একতলা, দুতলা, তিনতলা, চারতলা এরকম, মানে ধাপ ধাপ টাইপের। দারুণ লাগছে এখান থেকে দাঁড়িয়ে জমিগুলো দেখতে, দারুণ লাগছে। তো যাই হোক, চলো আমাদের পরের গন্তব্যে, আমাদের নেক্সট ভিজিটিং পয়েন্টে আমরা যাব। তো কেমন লাগলো অবশ্যই বলবে লেকটা। তো এই হচ্ছে ড্যাম, দেখো। আর ড্যামের উপর দিয়ে আছি, খুব বড় না হলো, ছোটোখাটো ড্যাম, কিন্তু এই ড্যামের জলটাতেই মানে এখানে যা জমি আছে সব চাষ করা যাবে। চলো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন সানসেট পয়েন্টের দিকে, মোটামুটি 9 কিলোমিটার। আর নেতারহাটে মানুষ কেন আসে, বিশেষ করে নেতারহাটে যে প্রকৃতির আনন্দ, প্রকৃতির মজা নিতে বিশেষ করে মানুষ আসে। এবং এখানে বহুত কিন্তু ভিউ পয়েন্ট আছে, সব ভিউ পয়েন্ট তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো। পার্সোনাল গাড়ি নিয়ে এলে সব থেকে বেস্ট। এই হচ্ছে পাইন ফরেস্ট, কি বিউটিফুল লাগছে দেখো, দুদিকে পাইন গাছের সারি, মানে এক কি সুন্দর সাজানো, দেখো যেন সাজিয়ে বসানো হয়েছে। আমরা কাছে গিয়ে একদম পাইন গাছের গোড়ায় গিয়ে দেখব। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন চলে এসেছি পাইন ফরেস্ট। এই দেখো, এইগুলো হচ্ছে পাইন গাছ, আমাদের মাথার উপরে দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম সারি সারি বসানো রয়েছে, এবং এগুলোকে মেনটেন্স করা হয়। দেখো, দেখেছো নিচে এই যে ঘাস টাস কিছু নেই, পরিষ্কার হয়ে আছে, তার কারণে এগুলোকে পরিষ্কার করা হয়। কোনো রকমভাবে ঘাস কোনো আগাছাকে হতে দেয় না আর কি। আর পাইন গাছটাকে কাছ থেকে যদি দেখো, দেখো এর বডিগুলো দেখো কালো। আচ্ছা, এগুলো কি পোড়ানো হয়েছে নাকি? এরকম পোড়া কেন? চলো একটা অন্য গাছ দেখি তো, পোড়া কেন গাছের? দেখো পোড়া টাইপের কেমন। না, পাইন গাছ এরকমই হয়। যাই হোক, আমার এই ব্যাপারটা জানা নেই, তবে ফাইনালি আমরা কাশ্মীর না গিয়েও পাইন গাছ দেখলাম এই নেতারহাটে এসে। মানে আমাদের কাছাকাছি, কলকাতার কাছাকাছি পাইন গাছের ফরেস্ট যদি দেখতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে ছোটনাগপুরের হাট, যাকে বলা হয় কুইন, ছোটনাগপুরের কুইন, যে ছোটনাগপুরের রানী, সেই নেতারহাট। আমরা সেই নেতারহাটে এখন পাইন গাছ ফরেস্ট, পাইন গাছের মানে জঙ্গল বলবো না, আমি পাইন গাছের বাগান বলবো। মানে অ্যাকচুয়ালি বাগানই তো, দেখো একে জঙ্গল বলা যেতে পারে না, একে বাগান বলা যেতে পারে। কি বিউটিফুল লাগছে খালি দেখো চতুর্দিকটা। এবার আমি একটু তোমাদেরকে ভালো শ্যুট করে দেখাচ্ছি।
আমরা ভাবতাম যে এই পাইন গাছ কোথায় আছে আর কেমন হয়, তো আজ আমরা কিন্তু সচক্ষে দেখে নিলাম পাইন গাছ কেমন হয়। চলো এবার আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব সানসেট পয়েন্টে। মুরগুমা ড্যাম হাতি হাতি তো মনে রয়ে আমরা চলে এসেছি কিন্তু সানসেট পয়েন্ট। দেখো এখানে দেখতে পাচ্ছ পার্কিং কত গাড়ি রাখা রয়েছে, আর কোনখানে যেতে হবে কীভাবে দেখতে হবে চলো দেখে নিই। তো সানসেট পয়েন্ট দেখার জন্য এখানে 10 টাকা করে চার্জ লাগে, বুঝতে পেরেছো। বাইকে করে আসো তাহলে 10 টাকা করে চার্জ দিতে হবে, এবং ভালোই টাইট সিকিউরিটি ফোর্সও রয়েছে এখানে। এই যে এরা এখানে ধরে রয়েছে বম্বু, এই বম্বু দিয়ে আটকে রেখেছে। দেখো এখানে কত আমরা যাচ্ছি তাহলে। মানুষ এসেছে, দেখো যত সবাই এখানেই চলে এসেছে, কী হারে ভিড় খালি দেখো। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি বেশিরভাগ তো আজকেই এসে এখানে উঠেছে, মানে এসেছে, এবং পর্যটক যারা এসেছে আজকেই আমার মনে হয় বেশিরভাগ এসেছে, এবং প্রথম দিনে সবাই এটাই চাই যে এই পয়েন্টটা মারি, মানে সানসেট পয়েন্টটা। তো আমরা মানে যে হিসাবে প্ল্যান করে বেরিয়েছি, আমার আশা করছি বেশিরভাগই সবাই এই প্ল্যান করেই বেরিয়েছে। তার কারণে কিন্তু এখানে প্রচুর ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ হয়তো উপরে সব উঠে দাঁড়িয়ে রয়েছে, সব সূর্য ডোবা দেখার জন্য, সানসেট দেখার জন্য। যত পর্যটক সব এইখানেই চলে এসেছে, মানে এক একটা পয়েন্ট এক একটা টাইমে যেতে হয়, তো সেই হিসেবে সবাই কিন্তু এখানে চলে এসেছে। চলো আমরা কোনো জায়গা পাই কি দেখি দেখার জন্য, মনে হচ্ছে না জায়গা পাবো, বাকি চলো দেখি যদি আমরা কোনো সেরকম জায়গা পাই দেখার জন্য। বাকি আমি তোমাদেরকে তো দেখাবোই আমার ক্যামেরাকে উপর দিকে তুলে ধরে। দেখো কি হারে ভিড় দেখো। ये चीज़ सही है, देख नहीं पाइए इतना अच्छा। बादल में तो भी पूरा गाइड हो जाएगा। সূর্য ডোবাটা দেখতে পাই আর নাই পাই, এখানে মানুষের ভিড়টা দেখতে পাচ্ছি, বুঝলে তো। এইটা দেখেই শান্তি যে কত মানুষ এসেছে দেখতে, আমরাও এসেছি দেখতে। তো যাই হোক এই দেখো মানে সূর্য ডোবা সেভাবে খুব একটা ভালো ক্লিয়ার যে দেখা যাবে সেরকম নয়, মানে দেখা যাচ্ছে এবং একটু আলাদাই লাগছে। মানে আমরা এমনি আমাদের কোনো জায়গা থেকে আমরা যখন দেখি যেরকম দেখি তার থেকে কিন্তু একটু দেখতে আলাদাই লাগছে, বাস এটা একটা ব্যাপার আছে। অনেকে বলছে সূর্য ঘুরছে, কেউ বলছে সূর্যের মধ্যে কোনো দাগ যাচ্ছে, বা আমি তো সেরকম কিছু দেখতে পাইনি ভাই। তো যাই হোক সানসেট সবাই দেখা হয়ে গেছে, চলে যাচ্ছে। আর এদিকে পশ্চিম দিকটা মানে যেদিকে সূর্য ডুবছে আর কি, যেদিকে সানসেট দেখছে সবাই, সেই দিকে কিন্তু পুরোটাই মানে অনেক দূর পর্যন্ত পাহাড়, আর পাহাড়ের মধ্যে সূর্যটা আড়াল হয়ে যাচ্ছে। আর একটা ধোঁয়াশা আছে, বুঝতে পেরেছো তো, সেই ধোঁয়াশার মধ্যে যেন হঠাৎ করে সূর্যটা যেন মানে গায়েব হয়ে গেল, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। মানে যাই হোক তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করলাম, জানি না কতটা তোমরা বুঝতে পারলে, কতটা তোমাদের ভালো লাগলো, কেমন লাগলো না লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর বাকি আমি এই ভিডিওটা আমার এডিট করার সময় আমি আমার মোবাইলে এডিট করব, তখন হয়তো আমি একটু বুঝতে পারবো যে কেমন হয়েছে না হয়েছে। আর আজকের ডেটে এখানে কিন্তু প্রচুর মানুষ এসে, দেখতে পাচ্ছ আমার চতুর্দিকটা যদি দেখো তাহলেই দেখতে পাবে যে কী হারে আজকে কিন্তু মানুষ এসেছে এখানে। সো আরেকটা ভিউ পয়েন্ট আছে, আমি একবার তোমাদেরকে সেইখানটা নিয়ে যাবো এবং নিয়ে গিয়ে আমি তোমাদেরকে ওখান থেকে দেখাবো, জাস্ট এইখানের মানে ক্রাউডটা দেখতে পাবে। দেখো এই ভিউ পয়েন্টটায় ওঠার আমার বেশ কয়েকটা কারণ রয়েছে, রিজন রয়েছে। তার মেন কারণ হচ্ছে আমি এই জায়গাটাকে পুরোটাকে আমি তোমাদেরকে কভার করে দেখাতে পারবো এখানে কি আছে না আছে, এবং তার সঙ্গে এখানে কীরকম দোকান পণ্য রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো। এখানে ঢোকার মুখে যেগুলো দেখতে পাবে সেটা হচ্ছে গাড়ির পার্কিং, যেটা আমার সামনে তোমরা দেখলে, এবং এখানে রয়েছে আরও অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা ভিউ পয়েন্টে এসেছি এবং তার সঙ্গে এখানে আরও দুটো ভিউ পয়েন্ট রয়েছে, এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে এবং তার সঙ্গে আর একটা ভিউ পয়েন্ট রয়েছে। আর এখানটা পুরোটাই কিন্তু
মানে পাবলিকের জন্য করা হয়েছে, যাতে কারো কোনো অসুবিধা না হয় এবং এখান থেকে দাঁড়িয়ে ভালোভাবে সুষ্ঠুভাবে সানসেট দেখতে পারে। তোমাদের কমেন্টটাই হচ্ছে আমার সাপোর্ট, আর তোমাদের কমেন্ট পেলে আমি আরও উৎসাহিত হব আরও ভালো ভালো ব্লগ করার জন্য। জাস্ট দেখো নিচেটা, এখানে অনেক কিছু রয়েছে, চাইলে তোমাদের পছন্দের জিনিসপত্রও কিনতে পারবে এবং তার সঙ্গে তোমরা এখানে তোমাদের মানে চাইলে তোমরা অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারো এখানে। ये क्या चीज़ है रे? क्या क्या होता है इससे? किससे बनता है ये? किससे बनता है? पेड़ से? अरे कितना कितना और अब नहीं माने ना तो इनका पर्स छोड़ने के बाद दिया जाए। বন্ধুরা এখানে এলে এই মাটির হাঁড়িতে তৈরি চা মিস করবে না, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে। টেস্টটা একদম আলাদা, একটু আলাদা তো অবশ্যই পাবে। মাটির হাঁড়িতে তৈরি চা কেমন লাগছে বলো? মাটির হাঁড়িতে তৈরি, কিন্তু মাটির ভাঁড়টা পেলাম না, শেষ হয়ে গেছে। ও দারুণ দারুণ টেস্টটা কেমন দারুণ লাগছে? দারুণ আলাদা লাগছে একটু, একটু আলাদা। একটু আলাদা লাগছে না? হ্যাঁ मिट्टी की खुशबू है जी, ये अच्छा। तो मिट्टी की खुशबू है, तो अलग ही तो होगा। हाँ। और भाई आपको? बहुत बढ़िया। না? সিদ্ধা হতে পারে, এটা ভ্যাসকা দুধ হতে পারে। माटी भाड़े আমারও पूरे মনে से হচ্ছে। साफ करना है।